ফোল্ডারের নাম দিয়ে দেন ডে 26। মঙ্গোডি বিভিন্ন জায়গা থেকে ডিপেন্ড করে কই আছেন। জুলাই cloud.mongodb.com cloud.mongodb মঙ্গোডিবি অ্যাটলাস আলাদা জিনিস, এটা মুহূর্তে বুঝার জিনিস। এটা ভিএস করে ওপেন করেন। হ্যাঁ, মঙ্গোডিবি অ্যাটলাসে আছেন। হ্যাঁ, ভালো তো। এটার সাথে এটা তো ফ্রি না, টাকা দেওয়া লাগে। এখানে নির্দিষ্ট পরিমাণ ফ্রি, তারপর টাকা দেওয়া লাগে। আপনি এআই কে জিজ্ঞেস করেন। খুবই কম ফ্রি, 2 দিন পরেই টাকা চাবে। তো এখানে একটা ফাইল নেন আপনারা। হ্যাঁ, ফাইলটার নাম নেন index.html। এর ভিতরে ডিফল্ট কোডিংটা নিয়ে নেন। একটা ফোল্ডার নেন সিএসএস, তার ভিতরে একটা ফাইল নেন style.css। এর ভিতরে স্টার দিয়ে বলেন কি মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স এই তুলেন কিন্তু আমার সাথে সাথে। আবার এটা লিঙ্ক করে ফেলেন এই ফোল্ডারের ভিতর সিএসএস, তার ভিতরে style.css। আরেকটা ফোল্ডার নেই যেটার নাম নিয়ে হচ্ছে জেএস, তার ভিতরে script.js। তাহলে জেএস ফোল্ডারের ভিতরে স্ক্রিপ্ট বানান দিচ্ছি স্ক্রিপ্ট। আচ্ছা, ভুলে গেছে, স্ক্রিপ্ট এরকম হয়ে গেছিল। আমি এটা লিঙ্ক করে ফেলাই এই ফোল্ডারের ভিতরে জেএস, তার ভিতরে script.js। এইটুকু কাজ আগে করেন, তুলেন তাড়াতাড়ি। এই দেরি কেন, তাড়াতাড়ি আসবেন, 12টায় ক্লাস শুরু না। মঙ্গোডিবি অ্যাটলাস ফ্রি কতখানি দেয়? মঙ্গোডিবি অ্যাটলাস কতখানি ফ্রি দেয়? করেন নাই? ওই যে ও তো একেবারে 100% ফ্রি ভাইবে ব্যবহার করা শুরু করে দিচ্ছে। এটা 100% ফ্রি না, 500 না কত যেন কি যায়, 500 জিবি না 500টার ডাটা হয়তো দিবে। আরো আসছে, আরো 10-12 জন আসবে। কি দরকার স্যার এই গজনের ক্লাস করানোর? তো আমরাই ভালো আছি। সকালের না বিকালে? এই যে দুপুরে স্যার। অনেক কিছু করে ফেলছি। একটা স্ক্রিপ্ট ফাইল নিচ্ছি যেটা খালি, একটা সিএসএস ফাইল নিচ্ছি যেটাই করে, একটা এসটিএমএল ফাইল নিচ্ছি। দেখে নেন সিএসএস ফাইলটা কি সিএসএস ফোল্ডারের ভিতরে, আর জাভাস্ক্রিপ্ট ফাইলটা কি জেএস ফোল্ডারের ভিতরে। পেরেছেন? তুলে ফেলান তাড়াতাড়ি। তাই বিল্ডিং এ নতুন কাজ হচ্ছে, যে কোনো মুহূর্তে বিল্ডিং ভেঙে যাবে। হ্যাঁ স্যার, হঠাৎ করে আসলাম দেখেছি উপর থেকে ওই যে ফুলকি পড়তেছে আগুনে, কিন্তু ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি সরে গেছি। হ্যাঁ,
জিএস নামে একটা আলাদা ফোল্ডারে দিছি। এই ভেঙে ফেলবে বিল্ডিং নাকি অন্য কিছু মেরামত মেরামত, ওই যে সিঁড়ি বানাইতেছে, সিঁড়ি নতুন এসকেলেটরে উঠবেন, লিফটের জন্য আর ওয়েট করা লাগবে না, কেমন হবে? মডার্ন ফিচার এড করতেছে। এটাই বেড আছে লিফটের থেকে অনেকক্ষণ ওয়েট করা লাগে তার উপর কালকের মতো যদি সেলসম্যান আসা শুরু করে, এ খোদা। স্যার, হ্যাঁ বলেন। ইন্ডেক্স অফ এইচটিএমএল এর সাইট ওই যে একটা ইউ আছে, এটার মানে কি? ওটা আপলোড হয়নি, এটা গিট হ্যাভের কোড। সাগরের কোনো খবর আছে? এই তো আসবে না একটু বিদায় সামনের উইকেটে একটা বন্ধ আছে মনে হয়, কিসের জন্য স্যার আশুরা, সরকারি বন্ধ। হয়েছে? কমপ্লিট স্যার আজকে একটু তাড়াতাড়ি চলে দিন স্যার না, তিনটা মানে তিনটা। তাড়াতাড়ি কেমন হবে? তাহলে স্যার কালকে হাফ টাইমের আগে স্যার মেন আপনি তাড়াতাড়ি আসতেন তাহলে তাড়াতাড়ি ছেড়ে দিতাম। স্যার আমি তো আসতাম তাড়াতাড়ি স্যার আসতে একটু বুঝতে পারতেছি আন্দোলন আহারে, বিজয় সমিতিতে 2 দিন পরে স্যার এরকম হয়েছে। কোন দলের নাম মনে হয়? না অনেক লোক ছিল পাঞ্জাবি টাঞ্জাবি পরে যে একটু নেতা নেতা রাজ্য যেমন থাকে না মুজিব কোট। মুজিব কোর্ট না এবার সাদা পাঞ্জাবি আছে। আন্দোলনের সামনে দেয় না। হুম। নির্দিষ্ট কোনো পারপাসে হয়তো আন্দোলন করতেছে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। পাশাপাশি পত্রিকায় স্যার, আন্দোলন দেখুন করে- তো স্যার, হ্যাঁ, আপনার বলো। সড়ক ভবনের সামনে সেতু ভবনের সামনে হ্যাঁ। যে বনানীর চেয়ারম্যান বাড়ি যে হ্যাঁ। ওখানে আপনার আন্দোলন করতেছে বাংলাদেশ শ্রমিক সমিতি না কি জানি হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার রাস্তা করার জন্য আমরা ও আচ্ছা। মানে স্যার প্রত্যেক দিন ওইদিকে চলতেছে স্যার। আমাদের এই রাস্তা আমি প্রত্যেক দিন একটা জায়গায় আন্দোলন পাবো আন্দোলন তো দুনিয়ার ডেমোক্রেটিক নিয়ম, কিন্তু বাংলাদেশের কথা হইতেছে এখানে আমাদের মনে করা হয় যে রাস্তা
রাস্তার মধ্যে রাস্তা দখল করে মাইন্ডসেটে সব আটকে রাখলাম, এটাই আন্দোলন। এটা মানুষ বুঝে না যে আমাদের আন্দোলনের নিয়ম কানুন আছে। শুরু করছি সেটা তো আজকে আফটারনুন আগে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো কমপ্লিট করে দিই। কেন চলে যাবেন? আহারে আজকে একটু যেতে হবে। আচ্ছা আসেন একটু সামনে বাড়ি। সেটা হচ্ছে গিয়ে আমি জাভাস্ক্রিপ্টে একটা ডিভ আগে সিলেক্ট করবো। হ্যাঁ, ডিভটা সিলেক্ট করার জন্য ডিভের একটা আইডি নিচ্ছি। ডিভের আইডি কি নিচ্ছি? আইডি নিলাম হচ্ছে গিয়ে কি অপূর্ব। আর আমার এখানে সাবে করে দেবে নাই যেহেতু। আচ্ছা, একটা আইডি দিলাম, মনে করেন মেইন বা যে কোনো নাম দিতে পারি। তাহলে এটা কিন্তু ক্লাস নেমে সকালে ভুল করছে কি, আমি নিছি আইডি, নিয়ে রাখছে ক্লাস। এই কাজটা করেন না। হ্যাঁ, আইডি নিছি, আইডি নেবেন। আইডির কনসেপ্ট না বুঝলে বুঝাই দিই। আইডি ক্লাস আপনার সেম জিনিসই মনে করেন। ক্লাস একটা ডকুমেন্টে আপনি 10 বার 20 বার ইউজ করতে পারবেন, আইডিটা একবারই। ঠিক আছে? Okay. এই আইডিটা আমি সিএসএস এ কল করব। দেখেন প্রথমে, তাহলে ক্লাস কল করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ডট, আইডি কল করার জন্য আমরা ইউজ করি হ্যাশ। দেখে আমরা এই যে মেইন দিয়ে দিলাম। হ্যাঁ, একটা ওয়েট দিয়ে দিলাম 330 হয়ে গেছে। একটা হাইট দিয়ে দিলাম 200, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, কি দিলাম মনে করেন অপূর্ব রেড দিতে বলে, যাই হোক কালো দিলাম। এটা কালার দিয়ে দিলাম, কালার দিলাম কি সাদা। ওকে, ক্লিয়ার? এখন আমি হচ্ছে গো লাইভে গিয়ে দেখি যে এটা আমাকে কতখানি দেখাচ্ছে, এতখানি দেখাচ্ছে, তাই না? ভেতরে কোনো টেক্সট নেই, এর জন্য আমি দেখতে পাচ্ছি না। দরকার এখানে একটু সৌন্দর্য বর্ধনের জন্য আমি একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন 20 পিক্সেল। এখানে আবারও খেয়াল করেন, মেনের আগে কিন্তু ভুল করে ডট দিয়েন না, তাই না? মেনের আগে দিবেন কি হ্যাশ, কারণ এই HTML এটা আমি কি কল করেছি? আইডি। বাহ, অপূর্ব কমপ্লিট। তাহলে সামনে বাড়ি। সামনে বাড়ার জন্য যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে, এটা আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু কাজ করবো। কি কাজ করব? এই জিনিসটা তো আমি সিএসএস এ হ্যাশ দিয়ে সিলেক্ট করছি। জাভাস্ক্রিপ্টে কিভাবে সিলেক্ট করব? জাভাস্ক্রিপ্টে দেখেন একটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট কি? ডকুমেন্ট দিয়ে পুরো HTML-টাকেই বোঝায়। দরকার হয় আমি কনসোল লগ দিয়ে ডকুমেন্ট করে দেখি। হ্যাঁ, কনসোল লগ দেখিয়ে দিলাম ডকুমেন্ট, DOCU। এইটা যদি এখন আমি কি করতে চাচ্ছি, কনসোল লগ করলাম ডকুমেন্ট, তাহলে আমি আমার ওয়েবসাইটে আসি, F12 বা ইন্সপেক্টর টিপ দিই, এই দেখছেন ডকুমেন্ট পেয়ে গেছি। ডকুমেন্টের উপর মাউস দিলে পুরোটা ক্লিক হয়ে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? দ্যাট মিনস ডকুমেন্টের যদি আবার ড্রপ ডাউনে ক্লিক করেন, দেখেন আমার HTML ট্যাগটা পুরাটা চলে আসছে। তাহলে আমার যে HTML এলিমেন্ট পুরাটাই কি জাভাস্ক্রিপ্টের ভাষায় ডকুমেন্ট নাকি? এটা একটা অবজেক্ট।
হিসাবে জাভাস্ক্রিপ্ট কি হিসাবে চিন্তা করতেছে, অবজেক্ট হিসেবে চিন্তা করতেছে। তার মানে DOM মডিউল, এটা একটা মডিউল, হ্যাঁ, ডকুমেন্ট অবজেক্ট মডিউল। তাহলে এইটা দিয়ে আমরা কাজ করব। কাজ করার জন্য আমি প্রথমে কি করলাম, মনে করেন আমি এই আইডিটাকে সিলেক্ট করবো যেটার নাম হচ্ছে মেইন। তাহলে এইখানে আমি যেটা করতে পারি, প্রথমে লিখবো ডকুমেন্ট, ডিটা অবশ্যই ছোট হাতের দিয়ে, ডট গেট এলিমেন্ট বাই আইডি। কনসোলটা কেটে ফেলছি। কনসোল লক হ্যাঁ কেটে দিয়েছি। গেট এলিমেন্ট বাই আইডি কেন লিখলাম, তো এইটা হচ্ছে কি আমার একটা আইডি সিলেক্ট করতে চাচ্ছি, এর জন্য আমি গেট এলিমেন্ট বাই আইডি দিয়েছি। হ্যাঁ, ক্লাস সিলেক্ট করতে গেট এলিমেন্ট বাই ক্লাস নেবো আছে ক্লাস সিলেক্ট করার জন্য। হ্যাঁ, তো আমি নিয়েছি কি আইডি, তাহলে আমি নিলাম গেট এলিমেন্ট বাই আইডি। তো গেট এলিমেন্ট বাই আইডি এর ভিতরে আমি কি করব, আইডি নেব। তো আইডি নেওয়ার জন্য এটাকে একটা মেথড, ডকুমেন্ট কি একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে গেট এলিমেন্ট বাই একটা আইডি কি, এটা একটা মেথড। মেথড মানে এর ভিতরে প্যারেন্থেসিস আছে। এই মেথডে আমার একটা প্যারামিটার পাস করতে হবে। প্যারামিটারটা কি, আমার আইডি এর নাম। আইডি এর নামটা কি, আইডি এর নামটা হচ্ছে মেইন। তাহলে এই যে এতটুকু কোড, এই এতটুকু কোড জাস্ট ফর এই যে সিএসএস এর এতটুকু কোড। সিএসএস এ লিখেছি হ্যাশমেন সিলেক্ট করার জন্য, আর জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করার জন্য লিখেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, লিখে মেইনের নাম লিখেছি। এইখানে তারপরে লিখবেন ডট, মানে এর ভেতরে প্রবেশ করতে চাচ্ছি, তার মানে এটাও একটা অবজেক্ট, এর ভেতরে আমি প্রবেশ করতে চাচ্ছি। নাম দিলাম কি এই নাও HTML, মানে এটার ভিতরে আমি একটা HTML পুশ করতে চাচ্ছি। কি পুশ করতে পারি দিয়ে বললাম হচ্ছে গিয়ে অপূর্ব ভাত খায়, অপূর্ব ইজ আ গুড বয় দিয়ে দিই। এখন দেখেন এখানে কি আমি HTML দিয়ে কোথাও লিখছিলাম অপূর্ব ইজ আ গুড বয়, কিন্তু এই যে দেখেন HTML কোড খালি না, এই ডিভের মধ্যে কিছু লেখা আছে, লেখা নেই, কিন্তু এখানে ঠিকই পাচ্ছে অপূর্ব ইজ আ গুড বয়। আই দেরিতে আসেন না, তাড়াতাড়ি আসেন, প্রচুর জ্যাম। আচ্ছা কোথায়, শাহবাগে? শাহবাগে তো শাহবাগীরা যায়। এখন সব বাগিয়ে যাচ্ছে। তার মানে বিজয় সরণি জ্যাম, শাহবাগে জ্যাম। ওই স্যার দেখেন কি একই নিজের সময় তো অর্ধেক জমা দিয়েছে বাকি তাহলে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যার নাম হচ্ছে মেইন, তার HTML এর ভিতরে আমি দিয়ে দিলাম অপূর্ব ইজ আ গুড বয়। এখানে যদি আমি এই যে HTML এর ভিতর লিখে দিই যে অপূর্ব ইজ আ ব্যাড বয়, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম, কিন্তু লেখা আসছে কি দেখেন, অপূর্ব লেখা আসছে কি, তাহলে ব্যাড বয় লেখা দেওয়ার পরও গুড বয় কেন লেখা আসছে? এখানে আসতেছে না আপনার কি ব্যাড বয় লেখা আসতেছে? না, ওটাই আসতেছে না। তাহলে জাভাস্ক্রিপ্ট পাই নাই। ক্লাসে এক্সপার্ট কি আছে? আপনি স্যার আসেন। আই হাই কেউ নাই, এটা কোনো কথা? এটা, হুম। ওখান থেকে। ইয়া দেন অপূর্ব, আমাকে এনে ডেস্ক দেন। কি লাস্টে 848 এটা? এবার স্যার দেন। আরে না, পরে আমার কার্পেট উপরটা স্যার, উপরটা। উপরে এটা লাল বাতি জ্বলে, ঢুকেন তাহলে। আমি ওপেন করি নাই যে এই জন্য লাল বাতি নিয়ে গেছে। হ্যাঁ স্যার, এবার দেন। ওটা ক্লিক করেন। দেখি আমরা সবাই মিলে অপূর্ব কি ভুল করেছে। আর মিনিমাইজ করেন না, খোলা রাখেন। এখানে নাম কি দিছে? মেইল, তাই না?
আর এখানে script.js এর নাম কি দিছে তাও মেইন মূল তো দেখি না কনসোলে কি দিচ্ছে get element by id is not a function তাহলে ভুল পাই গেছি বানান ভুল সেটাই হওয়ার কথা কিন্তু বানান কি হবে DOCUMENT GET get ELIMENT হ্যাঁ ELE ওকে ছি অপূর্ব এটাও ভুল দেখছেন সাজেস্ট ইউজ করবেন আর দেখেন আমার বানান এখনো মুখস্থ সাজেস্ট ইউজ করতে করতে ঠিক আছে আর ওর আই দেখে আমি এখনো আই মনে করতেছিলাম যাই হোক কি হবে ELEMENT তাহলে HTML আমি লিখছি অপূর্ব ইজ আ ব্যাড বয় কিন্তু স্ক্রিপ্টে আমি লিখছি কি অপূর্ব ইজ আ গুড বয় এখানে লিখছে অপূর্ব ইজ আ ব্যাড বয় এখানে লিখছে অপূর্ব ইজ আ গুড বয় কাজ করছে কোনটা গুড বয় কাজ করছে বুঝছেন জাভা স্ক্রিপ্টের পাওয়ার তার মানে বেশি নাকি বলা তাহলে স্যার এখন HTML যা কাজ করব কোনটাই শো করবে না HTML যা কাজ করবেন শো করাইতে চাচ্ছেন তাহলে এখানে প্লাস ইকুয়াল দিতেন তাহলে কি হবে জানেন কি আসছে দুইটাই আসছে তার মানে আগের ভ্যালুর সাথে নতুন করে এটা যোগ হচ্ছে স্যার প্রায়োরিটি বোঝানোর জন্য আজকে ইম্পর্টেন্ট ইউজ করি না স্টুডেন্ট মনে হয় যে বিজয় সনিতা জাম বললো একজন আরেকজন বললো শাহবাগে জাম হ্যাঁ বলেন স্যার HTML এ যদি ইম্পর্টেন্ট ইউজ করি তাহলে কি হবে না, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড নাই HTML এ CSS আছে কিন্তু লাভ হবে না অপূর্ব হয়েছে স্যার ক্লাস ক্লাস আরে কি বলতে দিচ্ছিলেন আচ্ছা একটা জিনিস দেখেন এই ওয়ার্ডটা আমার বারবার ইউজ করা লাগতে পারে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তার ভিতরে মেইন আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি তার ভিতরে মেইন মাঝে মধ্যে আমাকে এরকম কাজ করতে দেখবেন যে এই জিনিসটাকে আমি আলাদা করে ফেলছি মনে করেন একটা কনস্ট্যান্ট দিলাম কাজের সাথে মিল রেখে কনস্ট্যান্টের নাম দিলাম কি মেইন CONST ওই মেইনটা এখন কোথায় যাবে এই যে এটার আগে চলে যাবে তার মানে এই যে বড় লাইন কোডটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা বারবার লেখা লাগবে না আমি যদি মেইন ওয়ার্ডটা লিখি এখন মেইন লিখলেই এই ওয়ার্ডটা মিন করে তো CSS এর যে জিনিসটা শর্টকাট তাই না কিন্তু এইখানে জিনিসটা যেইভাবে শর্ট করে নিতে পারে এরপরে যখনই মেইন ইউজ করবেন তখনই হচ্ছে গিয়ে এইটুকু কোড এখানে ইউজ হচ্ছে স্যার গেট এলিমেন্ট গেট এলিমেন্ট কি স্যার পাল্টে এটা কি ভেরিয়েবলের মতো কাজ করতেছে যে মেইনটেইন করতে এটাকে রাখছিও করবে যখন মেইন ইউজ করবে এটা ইউজ করবে এইটা ভেরিয়েবল মেইনটা ভেরিয়েবল আর গেট এলিমেন্ট বাই আইডি যেটা এটা বিল্ট ইন আইডি সিলেক্ট করার একটা মেথড হয়েছে ওকে যদি হয়ে থাকে চলেন সামনে বাড়ি একটা ক্লাস নেই ক্লাসের নাম নিলাম হচ্ছে গিয়ে পেইন
এই পেইন নিয়ে আমি এখানে বলি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট পেইন, কিন্তু এখানে বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে বললাম এটার নাম কি পেইন, কিন্তু এইটা একটা অ্যারে হিসেবে রিটার্ন করে। একটু খেয়াল করেন, আমি লাস্টে জিরোটা দিলাম না, হ্যাঁ, এইটুকু যদি নেই যে আমি একটা ক্লাস নেম নিচ্ছি যেটার নাম পেইন, আইডি নিলে সেটা কিন্তু অ্যারের মতো কিছু রিটার্ন করে না, কিন্তু ক্লাস নেম নিলে দেখেন আমি কনসোল লগে দিয়ে দিলাম কি পেইন। এখন যদি আমি এটা আউটপুটে আসি, এখানে এসে F12 টিপ দিলাম, দেন কি আসছে একটা HTML কালেকশন আসছে। HTML কালেকশন কি অ্যারে সিমিলার জিনিস ধরে নেন, হ্যাঁ, এটা অ্যারের মতো একটা জিনিস যেটার ভিতরে HTML ট্যাগগুলা থাকে। এইটা যদি দেখি 0 নম্বরে কি কি সিলেক্ট হয়েছে ডিভ। কেন 0 আসছে? কারণ এখানে পেইন নামে ডিভ আছে কয়টা? একটা। পেইন নামে আমি 10টা ডিভ নিতে পারবো না, পেইন ক্লাসে 10টা ডিভ নেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু মেইন আইডি দিয়ে 10টা ডিভ নেওয়া যাবে না, কারণ আইডি ইউনিক থাকে, ক্লাস ইউনিক না। ক্লাস এখানে 10টা ইউজ করতে পারে, এর জন্য এখানে কালেকশন হিসেবে দেয় জিনিসটা। এখন দেখেন 4টা কালেকশন চলে আসছে, তাই না? HTML কালেকশন 4। তাহলে যেহেতু এখানে 4টা জিনিস নিয়ে একটা অ্যারে তৈরি হয়েছে, আমার প্রথমটা দরকার, দ্বিতীয়টা দরকার, সেহেতু এখানে আমার এই যে অ্যারে অপারেটরের মতো থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমটার ইন্ডেক্স নাম্বার কত? 0। অ্যারের প্রথম ইন্ডেক্স নাম্বার কত দিয়ে শুরু হয়? 0। এইটা মিন করতেছে কে? পেইন যে কয়টাই থাকুক না কেন, আমি প্রথম যে পেইনটা এইটা নিতে চাচ্ছি। দেখেন একটা ডিপ চলে আসছে, দরকার এখানে আমি হা লিখলাম, বাকি কোনোটাই কিছু লিখলাম না। এই দেখছেন এখানে ডিপ পেন, এটার ভিতরে টেক্সট কন্টেন্ট একটা কিছু থাকার কথা, টেক্সট কন্টেন্ট, এটার ভিতরে কি লেখা আসছে? তাহলে আমি সবগুলা ডিপ বাদ দিয়ে শুধু একটা ডিপ পেইন নামে ডিপ রাখি। আমার উদ্দেশ্য হচ্ছে এই পেইন নামে ক্লাসটাকে সিলেক্ট করা। তো এই পেইন নামে ক্লাসে আমি প্রথমে একটু CSS দিই, বলি ভাই মেইনের ভেতর যা আছে কমা দিয়ে বললাম ডট পেইনের ভিতরেও তাই আছে। মেইনের আগে কি দিয়েছি? হ্যাশ দিয়েছি। পেইনের আগে কি দিয়েছি? ডট। তাহলে দেখি আমার এখানে পেইন আসে কিনা। হ্যাঁ, পেইন চলে আসছে। এটা মেইন, এটা পেইন। পেইনের ভিতরে আমি বললাম হচ্ছে গিয়ে কনসোল লগ পেইন বাদ। পেইনের ভিতরে আমি কিছু টেক্সট দিতে চাচ্ছি, তো এখানে বললাম পেইন ডট, আগেরটা কি ছিল? ইনার HTML। এবার দিয়ে দিলাম ইনার টেক্সট। টেক্সট বললাম অপূর্ব ইজ আ ব্যাড বয়। আমি দিই না, এআই দিচ্ছে, আমি এটাকে করে দিই, আমি ব্যাড বয় উঠাই দিই, অথবা ইজ নট আ ব্যাড বয় দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আসছে অপূর্ব ইজ নট আ ব্যাড বয়। লেগে যাচ্ছে জিনিসগুলা। CSS একটা জিনিস অ্যাড করে দিই, প্যাডিং 20 পিক্সেল, চারপাশে 20 পিক্সেল প্যাডিং। উপরে আসছে অপূর্ব ইজ এ গুড বয়, অপূর্ব ইজ নট আ ব্যাড বয়। তাহলে দেখেন একটা আইডি সিলেক্ট করে সেটাকে ভিতরে আমি দিয়েছি, আরেকটা হচ্ছে ক্লাস সিলেক্ট করে আমি কাজ করছি। ক্লাস সিলেক্ট করার সময় খেয়াল করার বিষয় হচ্ছে কি যে প্রথম ক্লাস তো মাল্টিপল অপশন হতে পারে। প্রথম ক্লাসটা সিলেক্ট করার জন্য আমি এখানে যে অ্যারে সাইন দিয়ে 0 দিয়েছি, নয়তো কি আমার হতো না জিনিসটা। আমি যদি এটা আমি কি করতাম, না দিতাম, কাজ করতো না। কারণ
তখন তো এটা একটা অ্যারের মতো HTML কালেকশন রিটার্ন করে। কি রিটার্ন করতেছে? HTML কালেকশন, যেটা অ্যারের মতো, তাই না? তো যেহেতু HTML কালেকশন রিটার্ন করতেছে, সেটা হচ্ছে কি আপনার বলে দিতে হবে কত নাম্বার পেইনে আমি এই টেক্সটটা দিতে চাচ্ছি, কত নাম্বার পেইন। এইখানে পেইন অবশ্য একটাই আছে, তাই না? তাহলে আমাকে ইন্ডেক্স নাম্বার দিয়ে বলতে হবে যে ভাই আমি এখানে 0 নাম্বার পেইনে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে এখানে দুই জায়গায় দুইটা লেখা আসছে। তাহলে বলেন ইনার টেক্সট এটার ভিতরে যদি আমরা h1 ট্যাগ নেই তাহলে কাজ করবে? সেই HTML এ কাজ করতেছে। HTML এ কাজ করবে। HTML এ ইনার HTML মানে কি আপনি HTML ইউজ করতেছেন, ইনার টেক্সট মানে কি আপনি টেক্সট ইনপুট করতেছেন। টেক্সটটা আছে। তো আপনি হচ্ছে কি আপনি এখানে যদি একটা কিছু দিয়ে দেন, যে মনে করেন এখানে আমি h1 ট্যাগ দিব ইনার HTML এ, তাহলে কিন্তু সমস্যা নাই, এটা কাজ করবে। আউটপুটে দেখি কাজ করবে। এইখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কিচ্ছু কাজ করে না। মনে করেন আমি এটা বললাম যে ভাই তুমি এটা একটু ছোট করে দাও, ব্যাড বয়টা H6 দিয়ে দাও, হ্যাঁ? তাহলে দেখবেন যে আউটপুটে গিয়েও শুধু লেখাটা দেখাচ্ছে। এই কাজ করছে, এই আমার এই পাল্টে দিছে এটার টেক্সট, শুধু H6 লেখাটা দেখাচ্ছে, কোনো কাজ করে না। কিন্তু উপরে কিন্তু ইনার HTML এ h1 ট্যাগটা কাজ করে গেছে। তাহলে এটা আমার HTML কোড, এটা আমার CSS কোড, আর এটা আমার জাভাস্ক্রিপ্ট কোড। তাহলে দেখে দেখে বুঝে বুঝে জিনিসটা একটু প্র্যাকটিস করেন, তোলা শেষ। বাহ, তাহলে খেয়াল করেন আমি আবার একটা পেইন নিয়েছি, সেই পেইনটার ভেতরে আমি এই যে আবার একটা যে জাভাস্ক্রিপ্ট যদি দেখেন একটু বড় করে দেখাই। প্রথমে HTML এ পেইন ডিফটা নিয়েছি, CSS এর কোনো হাত দেওয়া লাগেনি, কারণ পেইনের কাজগুলো আগেই করে রাখা আছে। জাভাস্ক্রিপ্টে এসে বললাম যে আমি পেইন 2 একটা কনস্ট্যান্ট নিয়েছি, যার মধ্যে ওই যে পেইনের প্রথমটা কত 0, দ্বিতীয় পেইন কত, এই যে প্রথম পেইনটা 0, দ্বিতীয় পেইনটা কত 1। তাহলে সেই 1 নামের পেইন্টার ভেতরে আমি কি বললাম, অপূর্ব ইজ আ নাইস বয় দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে অপূর্ব ইজ আ নাইস বয় চলে আসছে। এগুলো কি ইয়া দিব, ফ্লোট লেফট, খারাপ দেখে না, তাই না? CSS একটু ফ্লোট লেফট দিয়ে দিলাম যাতে সে বাম দিকে গিয়ে ফ্লো করে ডানের জায়গাটা খালি করে রাখে। CSS এর ফোল্ডার আমি তো আলাদা নিছি। CSS ফাইল CSS ফোল্ডারের ভিতরে নিয়েছি, এই পরে আসছে নাকি?
একটা জিনিস চেক করে দেখেন একটু, কোয়ারি সিলেক্টর আর কোয়ারি সিলেক্টর অল দুটার মধ্যে তফাৎটা কি আছে একটু দেখেন তো গুগল সার্চ করে পারলে। কোয়ারি সিলেক্টর অল, কোন কোডটা HTML? কোয়ারি সিলেক্টর দিয়ে সিঙ্গেল এলিমেন্ট, নাইস। আর কোয়ারি সিলেক্টর অল দিয়ে মাল্টিপল এলিমেন্ট। প্রথমটাই করা যায়, হ্যাঁ, সিলেক্টর দিয়ে শুধু প্রথমটাই করা যায়। কোয়ারি সিলেক্টর যদি ক্লাস হয় তাহলে প্রথমটা করা যাবে, আর এই all দিয়ে আইডি হতে একটাই থাকে। কোয়ারি সিলেক্টর অল দিয়ে সবগুলো আসে, সব লুপ করা যায় না কোয়ারি সিলেক্টর দিয়ে। চেষ্টা করলে সবই করা যাবে। তো একটাই থাকে। আসেন কোয়ারি সিলেক্টর দিয়ে সিলেক্ট করার জন্য আমি একটা নতুন আইডি দিই। আইডি এর নাম দিলাম কি? আইডি এর নাম দিলাম মনে করেন রেইন। হ্যাঁ, তাহলে এই আইডিটা আমি কোয়ারি সিলেক্টর দিয়ে কিভাবে সিলেক্ট করব? তাহলে প্রথমে যে আমি লিখি কনস্ট্যান্ট, আইডি এর নাম দিয়ে দিলাম রেইন, তারপর সমান সমান দিয়ে বললাম QUER, কোয়ারি সিলেক্টর, QUER। কোয়ারি সিলেক্টর দিয়ে আপনি কিন্তু চাইলে আইডিও সিলেক্ট করতে পারেন, আবার ক্লাসও সিলেক্ট করতে পারেন। এর জন্য এখানে একটা এক্সট্রা অপশনের দিকে আপনার নজর দিতে হবে, সেটা হচ্ছে যখন কোয়ারি সিলেক্টর মেথডের মধ্যে আপনি ডাটাটা পাস করবেন, এটা আইডি হইলে এর আগে হ্যাশ দিয়ে দিবেন, আর যদি ক্লাস হয় তাহলে এর আগে ডট দিয়ে দিবেন। কিন্তু দেখেন গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এখানে কোথাও হ্যাশ বা ডট কোনোটাই নাই, কোনটা মেনশন করা আছে? কারণ এখানে হ্যাঁ এই নামের ভিতরে মেনশন করা আছে শুধু আইডিই নেবে, এই শুধু ক্লাসই নেবে, কিন্তু কোয়ারি সিলেক্টর আইডিও নেবে ক্লাসও নেবে। এই জন্য আইডি হলে আগে দিবেন হ্যাশ, ক্লাস হলে আগে দিবেন ডট। আবার মনে করেন আপনি একটা ট্যাগ নিলেন শুরুতে H1, এটার ভিতরে লিখলেন যে বাংলাদেশ জয়, নাকি জয় আর বলা যাবে না, জিন্দাবাদ। লাস্টে উপরে বাংলাদেশ জিন্দাবাদ। তো আমি এখানে রেইনটা সিলেক্ট করলাম, রেইনের ভিতরে তো কিছু দেই নেই, রেইনের ভিতরে একটা লেখা দিয়ে দিই, রেইন ডট দিয়ে দিলাম হচ্ছে কি আপনার কি ইনার HTML ইনার টেক্সট ইউজ করছি, এবার দিয়ে হচ্ছে টেক্সট কন্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট, ইনার টেক্সট আর টেক্সট কন্টেন্ট অলমোস্ট সেমই। হ্যাঁ, দুইটাই শুধু টেক্সটই নেবে, কোনো ট্যাগ নেবে না। অপূর্ব বাদ দিই, এবার দিই ইটস রেনিং, ইট ইজ রেনিং টুডে। কই আসে না কেন? কোয়েরির আগে কি ডকুমেন্ট দিতে হবে? কোয়েরি সিলেক্টর আগে কোয়ারি সিলেক্টর আগে? ডকুমেন্ট। অবশ্যই অবশ্যই, ডকুমেন্টের ভেতরে ঢুকে কোয়ারি সিলেক্টর আসছে, ইট ইজ রেনিং আসতেছে। দরকার হয় এটাও আমি এই রেনটাকেও আমি এটার মধ্যে ফেলাই দিই, আসেন এখানে। রেন কি আইডি তো ভাই,
হ্যাশ দিলে এস, ডট দিলে আসবে, হ্যাশ দিতে হবে। এবার আসছে ইট ইজ রেইনিং টুডে, তাই না? তাহলে এখানেও আইডিটা দিয়ে দিলাম, আবার এখানেও কাজটা করলাম, কোয়ারি সিলেক্টর। আবার যদি ধরেন আমি এখানে যে H1 ট্যাগ আছে না উপরে, বাংলাদেশ জিন্দাবাদ, এখানে বললাম ভাই কিছু লিখলাম না, সরাসরি লিখলাম কি H1। তাহলে এখানে আমি ওই কাজের সাথে মিল রেখে এটার নামও দিয়ে দেখি H1। তাহলে আমি বলি H1 টেক্সট কন্টেন্ট বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ চেঞ্জ করে আমি দিয়ে দিলাম হচ্ছে হাই হাই বাংলাদেশ, শুধু বাংলাদেশ দিয়ে দিলাম। ছোট হয়ে গেছে, আচ্ছা বড় করি, শুধু বাংলাদেশ হয়ে গেছে। আগে কি ছিল বাংলাদেশ জিন্দাবাদ, কিন্তু এখন চেঞ্জ করে শুধু বাংলাদেশ করে দিছি না। কিভাবে? এভাবে। এই জায়গাতে ওই ইনার ডট html ইউজ করতাম, তাহলে এই জিনিসটা আসতো না। ইনার HTML H1 ট্যাগের ভিতরে আবার যদি HTML কোনো ট্যাগ ইউজ করতে চান তাহলে ইনার HTML দিতে পারেন, না হলে দরকার নেই, টেক্সট কন্টেন্ট দিতে। আর ইনার HTML দিলে কাজ করবে, কাজ করবে, অবশ্যই কাজ করবে। এখানে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন ইনার HTML এ। এটা যদি আপনি আলাদা একটা ট্যাগের মধ্যে নেন নিতে পারবেন। এই যে উপরে দেখেন অপূর্ব একটা ট্যাগের মধ্যে নিছি ইনার HTML, H1 ট্যাগের মধ্যে নিছি। এইটা আমি ট্যাগের মধ্যে নিলে এখন যদি আমি টেক্সট কন্টেন্টের ট্যাগের মধ্যে দিই তাহলে কি আসবে? লেখা আসবে, একটা ট্যাগটা লিখে আসবে, কাজ করবে না। এটা দেখাইছিলাম তখন কইছিলেন। ওই সময় ওই জিনিসটা বুঝছি, মানে তফাৎটা কি তফাৎটা এইটা, টেক্সট কন্টেন্টে শুধু টেক্সট নেবে, আর ইনার HTML এ টেক্সটের সাথে সাথে HTML-টা কাজ করবে। এখানে HTML কাজ করছে? কাজ করে নাই। হ্যাঁ, আমাদের link করছে। কিন্তু এটা যদি আমি টেক্সট কন্টেন্টের জায়গায় ইনার HTML দিই তাহলে কাজ করবে। কাজ করছে? কাজ করছে। এটা হচ্ছে টেক্সট কন্টেন্ট আর ইনার HTML এর তফাৎ। টেক্সট কন্টেন্ট শুধু টেক্সট নেবে, ইনার HTML এ সেই HTML এলিমেন্ট নিয়ে নেবে, কোনো ট্যাগ সহ ডাটা নিয়ে নেবে। আরেকটা আছে হচ্ছে কি আইডি। এখন ব্রেক ছিল না এতক্ষণ? না, এত বড় ধোকা। প্রবলেম সলভিং করলাম। আচ্ছা, আপনি তো পারছেন, সবাই হেল্প করতেন, হেল্প করেন না কেন? আমি স্যার তাড়াতাড়ি একটু দেখলাম যাই এমন আরে কি করলাম? আজকে স্যার যেভাবে হোক তাড়াতাড়ি যেতে হবে। তাহলে চলে যান, আর কি করার, পরে ভিডিও দেখে নিন। আচ্ছা, একটা ইয়া করি, কি যেন বলে, আমার কি দরকার যেন ছিল, আমি বলছিলাম কি একটা ক্লাস নিব কোয়ারি সিলেক্টরে, তাই না? ওকে, কোয়ারি সিলেক্টরে আমি তো আগেই পেইন নিয়ে অন্য জায়গায় কাজ করছি, তাই না? পেইন নিয়ে কোথায় কাজ করছি? পেইন নিয়ে হচ্ছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম নিয়ে করছি, তারপর হচ্ছে রেন নিয়ে আইডি নিছি, আরেকটা নিয়ে নি, কি নেওয়া যায়? চেইন। চেইন বানান কি? চেইন। CHAIN। চেইন মনে করেন দুইটা নিলাম, কিন্তু আমি এখানে দিলাম কি ডকুমেন্ট, আচ্ছা কনস্ট্যান্ট নিলাম চেইন, চেইন সমান বললাম ডকুমেন্ট ডট কি কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টরের মধ্যে আমি নিলাম কি ইনভার্টেড কমার ভিতরে এখানে ডট দিতে হবে, হ্যাঁ, ডট চেইন। দেখেন খেয়াল করে ডিফারেন্সগুলো খেয়াল করেন, এই যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম এখানে কিন্তু ডট দেই নাই, কিন্তু কোয়ারি সিলেক্টর এটার ভিতরে কি দিছি? ডট দিছি, তাই না? এটা ডট দেওয়ার কারণ হচ্ছে এটা কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর দিয়ে আপনি তিনটা কাজ করতে পারতেছেন, আইডি সিলেক্ট করতে পারতেছেন, HTML ট্যাগও সিলেক্ট করতে পারতেছেন, আবার কি ক্লাসও সিলেক্ট করতে পারতেছেন, তাই না? এখন কথা হচ্ছে এই চেইন দিয়ে আমি শুধু পাবো কি চেইন ডট টেক্সট কন্টেন্ট অপূর্ব ইজ আ বিজি বয় দিয়ে দিই, হ্যাঁ, নুজি বিজি। তাহলে দেখেন আসছে অপূর্ব ইজ আ বিজি বয় আসছে, এটার তো CSS পাইল না,
সিএসএস পাওয়ার জন্য আমি কি করলাম, এই যে চেইনটাকে কল করে স্টাইল ডট সিএসএস এর রেইনের পরে এটা কি ডট হবে তাই না, ক্লাস এটা চেইন দিয়ে দিলাম, তাহলে এটাও আমার সিএসএসটা অ্যাপ্লাই হয়ে গেল। দুইটা চেইন ডিভের জন্য দুইটা ডিভ এভাবে অ্যাপ্লাই হয়ে গেল। এটার ভিতরে কি আসছে, অপূর্ব ইজ আ বিজি বয়। এখন আমার তো ডিফল্টভাবে কোনটা আসতেছে জাভাস্ক্রিপ্টে, খেয়াল করেন যখন আমি কোয়েরি সিলেক্টর ইউজ করতেছি তখন ফার্স্টের যে চেইনটা HTML এ খেয়াল করেন যে প্রথম যে চেইনটা এইটা আসতেছে, আর আমার দ্বিতীয় চেইনটা লাগতে পারে না, লাগতে পারে। তো সেই জন্য আমার কোয়েরি সিলেক্টর দিয়ে হবে না, আমার কি লাগবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আমি বললাম হচ্ছে চেইন টু লিখে দিই তাই না। আচ্ছা চেইন টু দিয়ে দিলাম, চেইন টু দিয়ে বললাম কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল দিয়ে দিলাম। এবার কি দিলাম, কোয়েরি সিলেক্টর অল, মানে সবগুলোকে সিলেক্ট করতে চাই, দিয়ে আমি এটার ভিতরে চেইন দিয়ে দিলাম। এইটা আগে একটু আপনাদের কনসোল লক করে বুঝাই দিতে চাই যে অ্যাকচুয়ালি কী দিচ্ছে, আমাকে কি রিটার্ন করতেছে। হ্যাঁ, আপনি যদি এটা কনসোল লক দেন চেইন টু, তাহলে হচ্ছে গিয়ে আমি যদি এখানে হিট করি নোড লিস্ট আসতেছে। একটু আগে HTML কালেকশন দেখছেন না, ওইটারই এক ভাই মনে করেন নোড লিস্ট, এটাও অ্যারে টাইপের অ্যাটিটিউড করে। কিন্তু HTML কালেকশনে শুধু HTML ট্যাগগুলো থাকে বা HTML এলিমেন্টগুলো থাকে, এর ভিতরে টেক্সটও থাকে, কমান্ডও থাকে, সব মিলেগুলো নিয়ে নোড লিস্ট তৈরি হয়, বুঝছেন। আচ্ছা, এনিওয়েজ তাহলে আমি একটা নোড লিস্ট পাচ্ছি, যেহেতু এটা অ্যারের মতো কাজ করে, তাহলে আমি যদি এখানে 0 দিই তাহলে কি প্রথম ডিভটা আসবে। যদি আসি এখানে F12 এ টিপ দিই, এই যে দেখেন প্রথম ডিভটা আসছে চেইন, অপূর্ব ইজ আ বিজি বয়। আমি যদি আবার এই যে 1 দিই তাহলে কি দ্বিতীয় ডিভটা আসবে। আমি যদি আবার এই যে কল করি, যে দেখেন দ্বিতীয় ডিভের মধ্যে কিছু লেখা আছে, কিছু লেখা নেই। তাহলে আমি দ্বিতীয় ডিভটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু লিখতে চাই, তাহলে আমি চেইন টু দিয়ে অ্যারে 1 ডট ইনার HTML, মানে HTML এর বা ইনার টেক্সট বা টেক্সট কন্টেন্ট যেটা মন চাই লিখলেন। লেখার পর কি লিখলাম, অপূর্ব আজকে ছুটি পাবে না, অপূর্ব উইল নট গেট ছুটি, ইংলিশ কি লিভ। আচ্ছা, লিভ টুডে, এই যে এখানে আইসেও গেছে তাই না। তাহলে এটা হচ্ছে আপনার কোয়েরি সিলেক্টর অল, যেটার মাধ্যমে আমি কি করতে পারি, মাল্টিপল ক্লাস এট এ টাইম সিলেক্ট করে ফেলতে পারি। মাল্টিপল ক্লাস শুধু একই ট্যাগ বারবার ইউজ করতে পারি না, পি ট্যাগ মনে করেন 10 বার ইউজ করা যেতে পারে না পি ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগগুলো আমি এইভাবে কোয়েরি সিলেক্টর অল দিয়ে সব প্যারাগ্রাফ ট্যাগ একবারে সিলেক্ট করতে পারি, তারপর 0, 1, 2, 3 দিয়ে আমি সেগুলোকে কল করতে পারি। বুঝাতে পারছি, একটা ওয়েবসাইটে 10টা প্যারাগ্রাফ থাকতে পারে না, থাকতে পারে। এরকম এটা একটা প্যারাগ্রাফ, এটা বোঝার জন্য করছি, এটা তোলা লাগবে না। 2, 3, 4, 5 এরকম অনেকগুলো প্যারাগ্রাফ, আমার সবগুলো প্যারাগ্রাফ সিলেক্ট করব। তাহলে এটার ভিতরে ক্লাস থাকতে পারে তাই না, ক্লাস দিয়ে বললাম যে কোয়েরি সিলেক্টর অল দিয়ে ওই ক্লাস ধরে আমি সিলেক্ট করলাম, তাহলে জিনিসগুলো এইভাবে সিলেক্ট হবে। ঠিক আছে, আরও সিলেক্টর আছে, এটা আমরা ব্রেকের পরে দিব। একটা হচ্ছে গিয়ে কি, প্যারেন্টের আন্ডার অনেকগুলো চাইল্ড থাকতে পারে, চিলড্রেনগুলো কীভাবে সিলেক্ট করব এটা দেখব। দেন হচ্ছে গিয়ে কি দেখব, সিবলিং দেখব, মানে একই প্যারেন্টের আন্ডারে অনেকগুলো চাইল্ড আছে, এর মধ্যে আপনি কোনো একটা সিবলিং মানে কি বলতে পারেন, ভাই বোন। হ্যাঁ, মানে একই প্যারেন্টের আন্ডারে আপনার আগে বা পরে আপনার বড় ভাই বা ছোট ভাই এদের সিলেক্ট করবেন। সোজা বাংলা ট্যাগ সিলেক্ট করবো যে একই প্যারেন্টের আন্ডারে, যেটা সিবলিং টাইপের। আচ্ছা, আবার হচ্ছে গিয়ে চাইল্ড দিয়ে আমি প্যারেন্ট সিলেক্ট করব। এই তিনটা হচ্ছে কি আমরা ব্রেকের পরে একটু 10 মিনিট ব্রেক নেন, একটু ব্রেক নিয়ে আমি একটু দেখবো না কী কী দেখবো বললাম। চাইল্ডগুলো সিলেক্ট করব, প্যারেন্টগুলো সিলেক্ট করবো চাইল্ডের মাধ্যমে, আর হচ্ছে গিয়ে সিবলিং সিলেক্ট করবো। মেন জিনিসগুলো ব্রেকের পর, তাই না? হ্যাঁ, ভিডিও ক্লাসরুমে দিয়ে দেবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি একটা প্যারেন্ট যাচ্ছে না, পার্সোনাল ইমেল দিয়ে হবে না, দীপ্তির ইমেল লাগবে।
দেয় নাই দিছে না দিছে আমি আমার ভার্সিটিটা দিয়ে ঢুকতেছি ও ঢুকে না না ভার্সিটি হবে না ডিপকিটটা দিয়ে তারপর প্রবেশ করে আমি একটা কি নিচ্ছি ইউএল নিচ্ছি ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট এটা একটা ক্লাসের নাম নিচ্ছি ক্লাসের নাম কি নেওয়া যায় মনে করেন ক্লাসের নাম দিলাম সিটি লিস্ট তার ভেতরে ঢুকে এলআই নিচ্ছি এলআই কয়টা নিলাম 5টা নিলাম এর একটা শর্টকাট তাই না ইউএল যার ক্লাসের নাম কি আইডি ক্লাস নিয়ে নেই তাই না আইডি দিচ্ছি হ্যাশ দিয়েছি ক্লাসের নাম হচ্ছে সিটি লিস্ট তার ভিতরে এলআই কয়টা 5টা এই গ্রেটার দ্যান সাইন দিয়ে কি বুঝাচ্ছি ওই ইউএল এর ভেতরে ঢুকো আচ্ছা যদি ইন্টার দিই দেখেন এটা চলে আসছে আপনাদের জন্য আমি শর্টকাটটা না হয় কমেন্ট করে রাখি হ্যাঁ এই এলআইয়ের ভেতরে খালি আছে আপাতত কিছু নাই হ্যাঁ দরকার হয় আমি সিটি লিস্টটাও সিএসএস এর মধ্যে এভাবে দিয়ে দিই এটা কি আইডি তাই না ওকে আমি বললাম সিটি লিস্ট আসে কি কিছু হ্যাঁ আসছে কতগুলো ডট আসছে দেখছেন এটা করতে চাচ্ছেন এটা পরে করবো না জান করতে পারি সমস্যা নেই তো এই যে সিটি লিস্ট হ্যাঁ এটা এখানে আসছে এটার এলআই গুলা খালি না আমি এগুলা সিলেক্ট করব জাভা স্ক্রিপ্ট দিয়ে এই এলআই গুলা হ্যাঁ সিলেক্ট করার ওয়েটা দেখেন এখানে কনস্ট্যান্টের নাম কি দিলাম কনস্ট্যান্টের নাম দিলাম ওইটার নাম দিলাম সিটি লিস্ট দিয়ে বললাম কি ডকুমেন্ট স্যার স্প্লিট করে দিয়েন DSCUMENT আচ্ছা HTML তুলেন না এখনো তুলে ফেলেন স্পিড বাড়াতে হবে কিন্তু একটা ডট তো আসছে কিন্তু বক্সের বাইরে আসছে বক্সের বাইরে কেন আমার তো বক্সের ভেতরে আসছে না হ্যাঁ আপনার দেখুন আরেকটা বক্স হয়ে ওটার ভিতরে আসছে হ্যাঁ। আর বক্সটা আসছে না জাস্ট ডটস আসছে আমি সিএসএস একটা কাজ করছিলাম যে ওই যে সিএসএস এই বক্সই আসে না জি এখানে হ্যাশ দিয়েছেন না ডট দিয়েছেন সিটি লিস্টের আগে আর এখানে ক্লাস দিয়েছেন না আইডি এখানে আইডি ক্লাস তাহলে তো কাজ করার কথা শেয়ারের অপশনটাকে ভালো স্যার কুইক অ্যাসিস্ট ইউজ করতে পারেন কুইক অ্যাসিস্ট মাইক্রোসফটের সাপোর্টে আমাদের চেক করে ইউজ করতে কপি পেস্ট করুন ইউএলটা গাইড পরে দিবেন আপাতত আমার মূল কনসেপ্ট হচ্ছে আমি চিলড্রেন্স ইউএল এর অনেকগুলো চিলড্রেন না চিলড্রেন কিভাবে সিলেক্ট করা যায় আমি আপাতত সেই দিকে ফোকাস করতেছি হ্যাঁ তো সিটি লিস্টের আইডিটার অনেকগুলো চাইল্ড আছে এই চাইল্ডগুলো আমি কিভাবে সিলেক্ট করতে পারি আপাতত আমার নজর হচ্ছে এদিকে হ্যাঁ তো আপাতত আমি সিটি লিস্টটাকে সিলেক্ট করি হ্যাঁ সিটি লিস্টটাকে সিলেক্ট করি
তাহলে এখানে হচ্ছে কি আমি বললাম হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এটা কি আইডি তাই না? তাহলে হ্যাশ দিয়ে আমি কাকে সিলেক্ট করলাম? সিটি লিস্টকে সিলেক্ট করলাম। ওকে, তাহলে এই যে সিটি লিস্ট নামে আইডিটা সিলেক্ট করলাম, হ্যাঁ, এই সিটি লিস্টের ভেতরে দেখেন আমি হচ্ছে ডকুমেন্ট বানানটা ভুল দিচ্ছি, হয়তো ডকুমেন্ট লিখে দিয়েছি, ডকুমেন্ট হবে। একটু কনসোল লক করে দেখাই সিটি লিস্টে কি আসে। তো কনসোল লগ আসলাম, কনসোল লগের মধ্যে বললাম সিটি লিস্ট ডট কি দিলাম? চিলড্রেন। চিলড্রেন মানে কি? বাচ্চারা, তাই না? তাহলে আসেন দেখি সিটি লিস্টের বাচ্চারা কারা আসে। ইনস্পেক্ট করি, 5টা HTML কালেকশন আসছে। দেখছেন HTML কালেকশনে কি থাকে? শুধু HTML-টা থাকে। অনেকে দেখবেন লিখবে সিটি লিস্ট ডট চাইল্ড নোটস, একই জিনিস একটু অতিরিক্ত আসবে। ম্যাম কি কি আসছে? নোট লিস্ট 11 আসছে, কি একটা টেক্সট আসছে, এলআই আসছে, আবার টেক্সট আসছে, আবার এলআই আসছে। এখানে টেক্সটটা কি বোঝাচ্ছে? স্পেস বোঝাচ্ছে, হ্যাঁ, বা নিউ লাইন বোঝাচ্ছে। আপনি যদি এরকম ডাইরেক্ট এক লাইনে নিয়ে যান, হ্যাঁ, জিনিসটাকে এক লাইনে নিয়ে যান, কোনো রকম স্পেস কিচ্ছু নাই, তাহলে দেখেন তখন নোট লিস্ট কটা দেখাচ্ছে? 5টা দেখাচ্ছে, তাই না? কিন্তু আপনি যখন ওই যে স্পেস দিচ্ছিলেন তখন নোট লিস্ট কটা দেখাচ্ছিল? অনেক দেখাচ্ছিল, 11টা। কারণ প্রতিটা স্পেসের জন্য ও আবার একটা একটা করে অ্যারের এলিমেন্ট নিচ্ছে। একটু ঝামেলা মনে হয় না? সেই জন্য এটা আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম টাইমে সিটি লিস্ট ডট চাইল্ড নোটস এটা না ইউজ করে কি ইউজ করবো? কমেন্ট করে রাখে আপনার যে প্যারেন্ট থাকবে তার চিলড্রেন ইউজ করতে চান, সরাসরি চিলড্রেন দেবেন। তাহলে এটা আমাকে ওই যে HTML কালেকশন দিচ্ছে, নোটস দিচ্ছে না। নোট দিলে ওইখানে স্পেস সব থেকে যায়, এখানে শুধু HTML ট্যাগগুলো নিয়ে একটা কালেকশন করে দিচ্ছে। এটাই বেটার না? এটাই থাকবে। তাহলে এইভাবে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। যেহেতু এটা HTML কালেকশন, তার মানে এটার 0-তে আমি একটা ডাটা দিতে পারি, যেটা এখন আমি করব। আচ্ছা, এটাও আমি কমেন্ট করে রাখি, হ্যাঁ, এটা আপনাদের বোঝানোর জন্য করছি। কি করব? সিটি লিস্ট চিলড্রেন 0, টেক্সট কন্টেন্ট দিয়ে দিই ঢাকা, 1-এর দিয়ে দিই চিটাগাং, 2-এর দিয়ে দিই সিলেট, 3-এর দিয়ে দিই রাজশাহী, আর 4 নাম্বারটা দিয়ে দিই কি? খুলনা। এটা আসছে না? সব ডাটাগুলো চলে আসছে। তাহলে এইভাবে আমি চাইল্ড সিলেক্ট করে অ্যারের মতো চাইল্ডের ভিতরে ডাটা দিয়ে দিতে পারি। তাহলে কি তুলবেন? বুঝতে সমস্যা হয়েছে? HTML-টা তো তুলছেন, তাই না? HTML-এ তুলেন না? হ্যাঁ, CSS-টা তো ডুপ্লিকেট করছি, তা বুঝছেন। HTML-টা তুলেন, এইটুকু HTML। আর সিটি লিস্ট উপরে আছে, উপরে দেখেন আগে সিলেক্ট করছি যে সিটি লিস্ট, তারপর নিচে হচ্ছে এটা করছি। দরকার হয় আমি সিলেকশনটা আপনাদের বোঝানোর জন্য নিচে নামে নিয়ে আসি, হ্যাঁ। এটা হচ্ছে সিলেক্টেড কোড, এটা হচ্ছে অ্যাপ্লাই করছি যে এটা চিলড্রেন নাম্বার 0, চিলড্রেন নাম্বার 1। 0 কোনটা? এটা ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখানে শর্টকাটে না করতাম তাহলে কি করা লাগতো জানেন? এই যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, সিটি লিস্ট, এগুলো এখানে বারবার লেখা লাগতো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লেখা লাগতো, তাই না? এখানে আবার সিটি লিস্টের জন্য এখানে প্রত্যেকটার জন্য ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, সিটি লিস্ট ডট চিলড্রেন 0, হ্যান ত্যান। এটা না করে আমি উপরে জিনিসটা শর্টকাটে করে রাখলাম, তাই না? CSS
পোস্ট সিটি লিস্ট ইকুয়ালস কি লিখেছিলেন উপরে? কোনটা? সিটি লিস্ট ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর ইজ সিটি লিস্ট আইডি, এটা প্র্যাকটিস করতে হবে তো। একটু সামনে পারবো নাকি? পারেন নাই? চাইল্ডগুলোতে অ্যাসাইন করতে পারেন নাই ডাটা, যেরকম ডাটা। এবার আসেন আপনার চাইল্ডের থ্রুতে আমি প্যারেন্ট সিলেক্ট করব। একটা কাজ করি, সিটি লিস্টে একটা প্যারেন্ট ডিভ দিয়ে দিই। হ্যাঁ, একটা ডিভের মধ্যে নিয়ে রাখবো। ডিভের মধ্যে আমি সিটি লিস্টটা নিলাম, জাস্ট সিলেক্ট করা দেখি। আমরা সিলেক্ট করে টেক্সট টেক্সট আমি সবই অ্যাসাইন করতে পারবো, জাস্ট সিলেক্ট করাটা দেখি। আমরা দেখি আমার কোড চেঞ্জ হয় কিনা, না কোড চেঞ্জ ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি প্যারেন্ট কিভাবে সিলেক্ট করবো এটা একটু দেখেন। সিটি লিস্ট ডট চিলড্রেন দিয়ে আমি বাচ্চা নিচ্ছি, চাইল্ড নোডও ইউজ করতে পারি কিন্তু চিলড্রেনটাই বেশি ইউজ করব। ঠিক তেমনি আছে প্যারেন্ট নোড আছে, অথবা হচ্ছে গিয়ে সিলেক্ট প্যারেন্ট এরকম দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা কনসোল লগ দিয়ে দিই সরাসরি। তাহলে আমি এখানে দিলাম সিটি লিস্ট ডট প্যারেন্ট এলিমেন্ট, এটা একটা আছে, এটা দিয়ে দিতে পারি। আর আরেকটা হচ্ছে নোড, প্যারেন্ট নোড। হ্যাঁ, সিটি লিস্ট ডট প্যারেন্ট নোড। প্যারেন্ট নোড দিলে কি হবে, ও যে শুধু প্যারেন্টে যদি প্যারেন্ট এলিমেন্ট দিলে কি হবে, প্যারেন্ট যদি শুধু HTML এলিমেন্ট হয় শুধু তাই সিলেক্ট করবে, কিন্তু প্যারেন্ট নোড দিলে প্যারেন্ট যদি HTML ছাড়া অন্য কিছু হয় ডকুমেন্টের, সেটাও সে সিলেক্ট করে ফেলবে। হ্যাঁ, তো এইখানে যদি দেখেন আপাতত দৃষ্টিতে দুইটাই সেম দেখাবে, দুইটাই সেম দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে দুইটারই প্যারেন্টই HTML এলিমেন্ট। দুইটা ডিপ কোনটা কোনটা এখান থেকে ডিপ কোনটা?
ওখানে দুইটা ডিভ শো করছে, এখানে তো একটা আছে। এখানে একটা আছে কিন্তু ডিভ শো করছে দুইটা। এই যে দুইটা কোডের জন্য একটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট আর একটা কি প্যারেন্ট নোড। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারেন্ট এলিমেন্ট দিয়ে কাজ চালাই নেবো। হ্যাঁ, প্যারেন্ট নোডও লাগতে পারে, মাঝে মধ্যে চিনে রাখেন, কিন্তু প্যারেন্ট এলিমেন্ট দিয়ে আমরা কাজ চালাই নেব। তাহলে নতুন কি শিখলাম? প্যারেন্ট এলিমেন্ট। আরেকটা শিখি হচ্ছে সিবলিং। ইউএল এর আগে একটা ডিভ নেই ওই সেম প্যারেন্টের ভিতরে, প্যারেন্টের বাইরে নিয়ে না কিন্তু, হ্যাঁ, ইউএল এর পরে একটা ডিভ নেই সেম প্যারেন্টের ভিতরে। ইউএল এর আগে একটা ডিভ নিয়েছি সেম প্যারেন্টের ভিতরে, ইউএল এর পরে একটা ডিভ নিয়েছি সেম প্যারেন্টের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ডিভগুলো আমি সিলেক্ট করব। তাহলে প্রথমে পরের ডিভটা সিলেক্ট করি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় খুব। ইউজার হচ্ছে সিলেক্ট, এসিএল সিলেক্ট নেক্সট সিবলিং। হ্যাঁ, প্যারেন্ট নোড আর প্যারেন্টস এলিমেন্ট না, প্যারেন্টস এলিমেন্টটা বেশি ইউজ করবো। প্যারেন্টস নোড হলে এখানে ও যদি প্যারেন্ট অন্য কিছু হয় ও তাকে সিলেক্ট করে দেবে। আর প্যারেন্টস এলিমেন্ট যেটা সেটা শুধু HTML এলিমেন্টকে সিলেক্ট করবে। HTML এর যে ট্যাগ, জানেন আমি যে একটা ট্যাগের মধ্যে আছি, সে আরেকটা ট্যাগের মধ্যে আছে ডিভ, তাহলে ওই ডিভটাকে সিলেক্ট করবে। আর যদি দুইটা স্পেসের মধ্যে থাকে বা দুইটা টেক্সটের মধ্যে থাকে তাহলে ও প্যারেন্ট হিসেবে ওটাকে সিলেক্ট করে দেবে, এরকম কিছু। হ্যাঁ, প্যারেন্ট নোডটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবো না, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করবো? প্যারেন্ট এলিমেন্টস। আচ্ছা, আর একইভাবে হচ্ছে গিয়ে এখানে এখন ইউজ করতেছি হচ্ছে গিয়ে আমি একটা হচ্ছে গিয়ে গেল কই নেক্সট এলিমেন্ট সিবলিং, আর একটা হচ্ছে নেক্সট সিবলিং। এইটা আরো সুন্দর বুঝতে পারবেন ওই যে ওইটার তফাৎটা। তাহলে নেক্সট এলিমেন্ট সিবলিং কি ইউজ করবে জানেন? এইটার পরে কি আছে? একটা ডিভ আছে, এই ডিভটাকে সিলেক্ট করবে। আর নেক্সট সিবলিং দিলে কি হবে জানেন? এটা দুইটা তো এক লাইনে নেই, এটা তো পরে আরেকটা লাইনে আসছে, তার মাঝখানে একটা নিউ লাইন তৈরি হয়েছে, তাই না? তাহলে নেক্সট এলিমেন্ট সিবলিং আমাকে নেক্সট সিবলিং ইউজ করবে ওই নিউ লাইন। এখানে দেখেন একটা কি রিটার্ন করছে? ডিভ রিটার্ন করছে, যেটা হচ্ছে নেক্সট এলিমেন্ট সিবলিং। আরেকটা কি ইউজ করছে? টেক্সট ইউজ করছে। কারণ কি জানেন? এখানে টেক্সটের মধ্যে দেখেন কি দেওয়া আছে, টেক্সট কন্টেন্টের ভিতরে ব্যাকস্ল্যাশ এন। এটার কোডের মানে কি জানেন? নিউ লাইন। হ্যাঁ, এই কোডের মানে হচ্ছে নিউ লাইন। এখন যদি দুইটা এক লাইনে দিয়ে দেন তাহলে আলাদা বিষয়। তাহলে দেখেন দুইটাই ডিভ আসছে, তাই না? উপরেরটাও ডিভ আসছে, নিচেরটাও ডিভ আসছে। কিন্তু যখনই আমি নিচের ডিভটাকে নিচে নিয়ে গেলাম তখনই হচ্ছে গিয়ে এটাকে টেক্সট কনভার্ট করতেছে, কারণ এটা এই যে নিউ লাইন রিটার্ন করতেছে। তাহলে আমি বুঝলাম যে নেক্সট সিবলিং যদি দিই তাহলে সেটা আমার ওই যে নোড লিস্ট আকারে আসতেছে। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে শুধু HTML এলিমেন্ট না, সাথে টেক্সট আরো অন্য যা আছে কমেন্টও নিয়ে আসে। আর যেটা আপনার হচ্ছে গিয়ে কি বলে নেক্সট এলিমেন্ট সিবলিং, এই প্রপার্টিটা যদি ইউজ করি, নেক্সট এলিমেন্ট সিবলিং, এইটা আমাকে শুধু HTML ট্যাগটাই বা HTML এলিমেন্টটাই রিটার্ন করতেছে। বুঝাতে পারছি? তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা ইউজ করবো? যদি পরের চাইল্ড সিলেক্ট করা লাগে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি নেক্সট এলিমেন্ট সিবলিংটা ইউজ করব। কিন্তু পরের কমান্ড যদি সিলেক্ট করা লাগে তাহলে কিন্তু এটা দিয়ে পারবেন না, তখন নেক্সট সিবলিং এটা দিয়ে ইউজ করতে হবে। একইভাবে প্রিভিয়াস সিবলিং আছে। হ্যাঁ, এটা খুব কমই ইউজ হয়, তারপরে আছে দেখাই দিই। সিটি লিস্টের ভিতরে প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং আছে, আবার কি আছে? প্রিভিয়াস সিবলিং আছে। তো এখানে প্রিভিয়াস সিবলিং একটা নতুন লাইন দিবে, আর প্রিভিয়াস এলিমেন্ট সিবলিংকে ইচ্ছে করে যে উপরে আমি একটা ডিভ নিছি, এই ডিভটা রিটার্ন করবে। তাহলে ওইসব জায়গায় আপনি মেসেজও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আসছে দেখছেন একটা টেক্সট রিটার্ন করছে, কারণ কি? ওটা নোড লিস্ট, ওটা নিউ লাইন রিটার্ন করছে। যে টেক্সট রিটার্ন ওই যে নিউ লাইন রিটার্ন করছে। এক লাইনে দিলে আবার ওই নিউ লাইন রিটার্ন করতে পারতো না, তখন HTML ট্যাগটা রিটার্ন করতো। কিন্তু প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং যেটা, এটা হচ্ছে আগেরটা,
সেটা কিন্তু ওই যে ট্যাগ রিটার্ন করছে, তাই না? তাহলে আমার আগের ডিবে যদি কোনো ডাটা ইনসার্ট করা লাগে বা পরের ডিবে যদি কোনো ডাটা ইনসার্ট করা লাগে, তখন আমি কি করব? পরের ডিবে হলে নেক্সট এলিমেন্ট সিবলিং ইউজ করব, আগের ডিবে হলে প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং এটা রিটার্ন করব, ইউজ করব। সিলেক্ট করাটা কি বুঝছেন? আগের পরের সিবলিং, চিলড্রেন, চাইল্ড, এই রিয়েল লাইফে মোটামুটি ভালো ইউজ হয়। আর নোড লিস্ট আর HTML কালেকশনের তফাৎটা একটু বুঝেন। নোড লিস্ট হচ্ছে গিয়ে আপনার ওইটার ভিতরে স্পেসও থাকতে পারে, নিউ লাইন থাকতে পারে, মানে টেক্সট থাকতে পারে, ওটার ভিতরে কমেন্ট থাকতে পারে নোড লিস্টে। আর HTML কালেকশন ওটার ভিতরে শুধু HTML ট্যাগগুলো কালেকশন আকারে থাকবে। দুটোই কিন্তু অ্যারের মতো, নোড লিস্টও অ্যারের মতো, HTML কালেকশনও অ্যারের মতো। কিন্তু নোড লিস্ট যেটা সাথে ওই যে HTML ট্যাগ ছাড়াও নিউ লাইন, হ্যান ত্যান এগুলো সেগুলো থাকে। HTML কালেকশনে শুধু HTML ট্যাগই থাকে। এসি অফ করা? দেখেন এই যে প্রথম ডিভ, এই ডিভে একটা ক্লাসের নাম দিই। ক্লাসের নাম কি দেওয়া যায়? ক্লাসের নাম কি দেওয়া যায় বলেন? চেইনের পরে কি দেওয়া যায়? চেইন কমান্ড। আচ্ছা, মেইন, পেইন, রেইন, চেইন, ট্রেন দিয়ে দিই, তাই না? তাহলে এইখানে একটা কাজ করতে হবে। এই ট্রেনটা হচ্ছে যে CSS আছে না, যেটা আমি সিটি লিস্ট দিয়ে এটা ডিজাইন করছি, সিটি লিস্ট বাদ দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম ডট ট্রেন। তাহলে তাও কিন্তু আসছে, তাই না? কাজ করছে। কারণ হচ্ছে ট্রেন ডিভটা ওই ট্রেন ডিভের মধ্যে এগুলো আছে। কেন করলাম এটা? এই যে দেখেন, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি, এই ডিভটা সিলেক্ট করব, তাহলে সিটি লিস্ট ডট, আচ্ছা নেক্সট এলিমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, ওটা তো কনসোল লগে যা জিনিসগুলো দেখলাম, সিটি লিস্ট ডট নেক্সট এলিমেন্ট সিবলিং ডট টেস্ট কন্টেন্ট। দেখেন একটা আসছে, দিস ইজ দ্য নেক্সট সিবলিং অফ এ সিটি লিস্ট। তার মানে কি, ওই ইউএল এর পরে এই ডিভটা সিলেক্ট করে এখানে আমি এই ডাটাটা পুশ করে দিছি। আবার ইউএল এর আগে এই ডিভটা সিলেক্ট করে এখানে আমি একটা ডাটা পুশ করে দেবো। সেটা কিভাবে করব? সিটি লিস্ট ডট প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং। তাহলে দেখেন ইউএল এর আগে একটা ডাটা চলে আসছে, পরে একটা ডাটা চলে আসছে না? Yes, sir. প্যারেন্টেও আমি কিছু করতে পারতাম, কিন্তু করতে চাচ্ছি না। আপাতত এইটুকু করেন যে চাইল্ডের ডাটা নিয়ে, আর প্যারেন্টটা দেখেন না, এই যে প্যারেন্ট এলিমেন্ট দেখেন, এখানে যে কোথায় দেখতেছি প্যারেন্ট এলিমেন্ট, এই যে কনসোল লগে দেখতেছি, দেখছেন? দেখা যাচ্ছে। এই আজকে আর বিরক্ত করতে চাচ্ছি না, তুলেন এগুলো মনোযোগ দিয়ে। হ্যাঁ, এটাই ভালো হবে স্যার। এটাই ভালো করে করেন।